হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, হঠাৎ করে আমাদের বাড়িতে নতুন অতিথি চলে এসছে, মানে না জানিয়েই, ফোন না করে। তো চলো তোমাদের সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম। মানে দেখো, আমরা কিন্তু কেউই জানতাম না যে হঠাৎ করে বাবার মা এভাবে কুলার নিয়ে আসবে। মানে ভীষণ পরিমাণে গরম পড়েছে কয়েকদিন ধরে। তো বাবার মা গেছিলো একটু ব্যাংকের কাগজপত্র কিসের একটা মানে একটু প্রবলেম ছিল, এর জন্য গেছিলো। তো তারপরে বাবা হঠাৎ করে আসার সময় নাকি দেখছে যে সবাই এসি কিনছে, তো বাবা নাকি হঠাৎ করে কি একটা ভাবলো যে তাহলে আমি একটা কুলার কিনে নিয়ে যাই। তো এরকম একটা ব্যাপার। তো তারপরে আমাদের যে দোকান থেকে ফ্যান ট্যানগুলো কেনা হয়, তো শোনার জন্য যে ব্যাটারি ফ্যানটা কেনা হলো কয়েকদিন আগে, তো সেই দোকান থেকেই বাবার মা গিয়ে দেখো এই কুলারটা নিয়ে এসছে। আর এটা মানে সত্যি ভীষণ মানে কাজে দিচ্ছে, মানে আমাদের সবার। আর সোনা তো এই গরমে থাকতেই চায় না, আর যেহেতু পাকা ঘরের গরম না, আর ভীষণ গরম লাগে দিনের বেলা, রাত্রিবেলা বেশি। তো আর যে হারে গরম পড়ছে তোমরা তো বুঝতেই পারছো যে কী পরিমাণে গরম পড়ছে। তো এর জন্য এটা এসে খুব ভালোই হলো। আর সোনা তো দোলনায় বসে বসে ড্যান্স করছিল এই কুলার দেখে। আমি যখনই বললাম সোনা এটা দিয়ে জানো বরফ বেরোয়, এরকম বলছিলাম সোনাকে মিথ্যা কথা যে এটা দিয়ে ঠান্ডা এতটা বেরোয়, বরফ বেরোয় জানো, তো ওটা শুনে ও খুব আনন্দ করছিল। তো তারপরে দেখো এই যে কুলারের যে 4টে চাকা দিয়েছে সেগুলো নিয়ে চলে এলাম। আর এখন হচ্ছে বাবাকে বলছিলাম যে তুমি আর আমি দুজনে মিলে ধরে এটা আগে উল্টে দিই, তারপরে হচ্ছে চাকাগুলো লাগিয়ে দেব। তো সেইভাবে আমি দেখছিলাম যে কোথায় ধরবো, কি করব। ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এমন নতুন অতিথি এলো। তো এই যে দেখো বাবা এখন এই যে বাবা আর আমি দুজনে মিলে এই যে ফার্স্টে দেখো ওই ট্রেটার উপরে রেখে এখন হচ্ছে চাকাগুলো লাগাচ্ছিলাম। তো ফার্স্টে না বুঝতে পারছিলাম না যে কিভাবে লাগাবো, কারণ পুরো সিস্টেমটাই কেমন একটা অন্যরকম। তো এর জন্য আস্তে আস্তে করে আমি আর বাবা পুরোটা দেখছিলাম কোথায় কি করব, কোথায় লাগাবো। আর মা বলছিল দেখো এইদিকে কিছু আছে নাকি, তো আমি বললাম না নেই। তো তার আগে কিন্তু ওই যে তো দেখো এর প্যাকেটের গায়ে কিন্তু আমি সমস্তটা পড়ে দেখছিলাম যে কোথায় কি আছে। তো তারপরে ফাইনালি এই যে দেখো চাকাগুলো এখন আমি আর বাবা দুজনে মিলে লাগিয়ে নিচ্ছি। তো ভীষণ আনন্দ হচ্ছিল হঠাৎ করে দেখে, মানে বাবা বাড়ি এসে এরকমটা বলছিল যে সবাইকে আজকে সারপ্রাইজ দিলাম। আর বাড়ি এসে জানো কি বলছে বাবা বলছে যে এটা হচ্ছে কুড়িয়ে পেয়েছি, তো এরকমটা বলছিল। তো আমরা সবাই মানে ভাবছিলাম যে কি কুড়িয়ে আবার। তো তারপরে ভাবলাম যে কেউ হয়তো নিয়ে যাচ্ছিলো, পড়ে গেছে, তো এরকমটা। তো তারপরে দেখি মা না হেসে ফেলেছে, মা বলছে না হচ্ছে ব্যাংকের থেকে আসার সময় নিয়ে এলাম। তো ভীষণই ভালো হলো আর কি নিয়ে এসে। আর আমার সোনা দেখো দোলনা থেকে এই যে ডান পাশে একটুখানি দেখা যাচ্ছে, দেখো কেমন করে উঁকি মেরে দেখছিল লাগানো। আর ও দোলনা থেকে নামার জন্য খুব ছটপট করছিল তখন, কিন্তু নামতে তো দিইনি ওকে। আর এটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দিয়েছে, 1 বছর যদি কিছু হয় তাহলে ওরা মানে যেখান থেকে কেনা হয়েছে ওরাই বাড়িতে লোক পাঠিয়ে দেবে, আর ওরাই ঠিক করে দেবে আর কি। তো কোনো চার্জ লাগবে না এর জন্যে। তো এটা এই যে লাগাচ্ছিলাম। আর এটা না ভীষণ হালকা ছিল, মানে আমি তো মানে 2 হাত দিয়ে মানে খুব ইজিলি উঁচু করতে পারছিলাম, কিন্তু বিশ্বাস করো যখন এর ভিতরে জলটা ভরলাম তখন মানে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলেও উঁচু করে না এটা ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিলো মানে জল ভরার পরে। আর আমাদের এইটাই 30 লিটার অবধি জল ধরে। তো তারপরে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে হচ্ছে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম। তো ওই বাবারা ব্যাংকে গেছিলো 11টা নাগাদ, তো বাড়ি এসেছিলো 3:30 মতো বাজে তখন। তো এটা হচ্ছে তখনের ভিডিও। তো তারপরে খেয়ে দিয়ে আমরা সবাই আজকে খেতে একটু লেট হয়ে গেছে, তো 5টার দিকে খেয়ে ভিডিওতে ভয়েস দিচ্ছি। তারপরে এখন হচ্ছে কুলার চলছিল আর ভীষণ শান্তি লাগছিলো, মানে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো এখানে আমি বাবাকে বলছিলাম যে তাহলে চালিয়ে দেখি কেমন হয়। তো তারপরে বাবা বলছে যে দাঁড়াও। তারপরে আমি আবার ফ্রিজ থেকে বরফ নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে কিন্তু জলের জায়গা আলাদা, বরফের জায়গা আলাদা। তো চলো চালিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো তারপরে হচ্ছে কুলারটা ফাইনালি চালিয়ে ফেলেছি। আর এখানে 2 বালতি মতো জল ঢেলেছি, তবুও মানে দাগটা পুরো ভর্তি হয়নি। ওই যে নিচে যে লেখাটা আছে না, দাঁড়াও তোমাদের একটু বাদে দেখাই। তো এখানে আমার সোনা হাওয়া খাচ্ছিল দোলনায় বসে। তো এই যে দেখো এখানে যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে এই যে দেখো অর্ধেকটা হয়েছে। 2 বালতি জল ঢেলেছি আমি, তাও হয়নি। তো আরও 2-3 বালতি লাগবে, আর উপরে লেখাই আছে দেখো। তো তারপরে আর কি অর্ধেকটা জল হয়েছে, তো 2 বালতি জল দেওয়ার পরে। আর এই যে দেখো ফাইনালি আমাদের কুলার কিন্তু চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল, ভীষণই কাজের একটা জিনিস এটা। তো এটার প্রাইস কত পড়েছে সেটা তোমরা যদি কেউ
জানতে চাও অবশ্যই আমি তোমাদের সঙ্গে পরে একটা ভিডিও শেয়ার করব। তো এখানে যে দুটো তোমরা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে একটা হচ্ছে মোটর চালান মানে মোটরের জন্য, আর একটা সেটা হচ্ছে ফ্যানের সুইচ। তো তারপরে এই যে ওখানে তো তোমাদের দেখিয়ে দিলাম যে বরফ দিতে হবে, আর এই যে পেছনে ঠিক এই জায়গাটায় কিন্তু জল দিয়েছিলাম আমি, জল দিতে হবে ঠিক এই জায়গাটায়। আর নিয়ম কারণ সব কিছু। তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে। ততক্ষণে সবাই টাটা।